আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্না করব আলু দিয়ে শিং মাছের ঝোল। আমি আলুগুলো এখানে ভেজে নিয়েছি, আর দেখেন কী কী নিয়ে নিয়েছি: আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ। সো এখন আমি এগুলো মাখিয়ে নেব। আর আলু ভাজার সাথে একটু তেল ছিল, তাই আমি হালকা তেল দিয়ে নিব। এখন চলে মাখায় রান্না করবো, যেহেতু মাখামাখিটা শুরু করে দিই। মেখে নিচ্ছি সুন্দর করে। কারণ তাজা শিং মাছ এভাবে মাখায়া ঝোল রান্না করলে, বাবু না করলে স্বাদ টেস্টটা বেড়ে যায়। তো দেখেন, আর এইভাবে আলুটা ভাজা নিয়ে রান্না করলে খেয়ে দেখবেন কেমন লাগে। কালারটাই দেখেন কি দারুণ। তো দেখেন আমার মাখামাখি শেষ করে আমি একটু ঝোল দিয়ে নিছি। মনে হচ্ছে কি এখনই রান্নাটা হয়ে গেছে। তো চলেন বসায় দিই। বসায় দিলাম, চুলার জাল ধরে দিলাম, ঢেকে দিলাম। তো চলেন ঢাকনা খুলে দেখে দিই। দেখেন আমার তরকারিটা মাত্রই বলক করছে, তাতেই মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। ঘ্রাণটা এত সুন্দর ঘ্রাণ, কি বলবো আপনাদের। কালারটাও খুব সুন্দর হয়েছে। ওদিকে থাক। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এরপর যে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে আমি লবণ দেখছি রান্নাটা দুর্দান্ত, নিজে বলে না অনেক স্বাদ লাগছে। আমি নিজেও এরকম করে রান্না করি নাই, প্রথমবার করলাম, অনেক ভালো লাগলো। তো উঠায় নেব। সো দেখেন আমি তরকারিটা উঠায় নিছি, কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।